সন্ধ্যা নামতেই ভিড় বাড়ে চট্টগ্রামের বিজয় মেলায়। শীতকে উপেক্ষা করে নগরের উৎসবপ্রিয় মানুষ বিজয় মেলায় ঢু মারতে ভুল করেন না, হোক না কম আড়ম্বরপূর্ণ কিংবা সংক্ষিপ্ত পরিসরে। শীতের আমেজে নানা ধরনের কেনাকাটায় মেতে উঠেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। অনেকেই ঘরের নিত্যপণ্য কিনছেন মেলা থেকে, আবার অনেকে এসেছেন ঘুরতে। চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে 6 দিনের বিজয় মেলায় দুপুর গড়াতে নানা বয়সী মানুষ ভিড় করতে শুরু করেন চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে মেলার মাঠে। সন্ধ্যার পর সার্কিট হাউস এলাকা জনস্রোতে পরিণত হয়। চলো দুর্জয় প্রাণের আনন্দে স্লোগানে বুধবার থেকে এই মেলা শুরু হয়েছে, চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। মানুষের ভিড়টা একটু বেশি, কারণ আগের বার মোস্ট প্রবাবলি একটা ফি রাখা হতো, এবার ফিটা যেহেতু নাই মানুষও অনেক বেশি। অনেক ধরনের স্টল দেখেছি, কাপড়ের স্টল, খাবারের স্টল, এদিকে আবার নাগরদোলা এন্ড এভরিথিং আছে। সো সবার জন্য টুকটাক কিছু না কিছু থাকে। এবার কিন্তু গতবার তো অনেক বেশি ক্রাউডেড, প্লাস এবার অনেক কালচারাল জিনিসপত্র যেমন কাঠের জিনিস, মাটির জিনিস, তারপর বিভিন্ন পিঠা বানানোর ছাঁচ, অনেক রকমের মানে কি ভ্যারাইটি দেখা যাচ্ছে গতবারের তুলনায়। বিজয় মেলা হিসেবে আচারের স্টল দেখেছি, খেলনা বাচ্চাদের প্লেগ্রাউন্ড এরিয়া দেখেছি, এরপর খেলার বিভিন্ন পণ্য দেখেছি, বিশেষ করে মেয়েদের জন্য আকর্ষণীয় ফুচকার স্টল। সেটাই বিজয় মেলাতে উপকৃত হয়েছে, কারণ দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে স্টল একসাথে হচ্ছে, ওখানে মানুষদের সুবিধা হচ্ছে জিনিসগুলো নিতে। কয়েকজন দোকানি জানান, অন্য যে কোনো বছরের মতোই এবারের মেলা জমজমাট। প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্য সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা এসেছেন মেলায়। বেচাকেনাও ভালো হচ্ছে। বিজয় দিবসের আগে ও পরে আরও বেশি বেচাকেনা হবে। চট্টগ্রাম বিজয় মেলা 2 বছর ধরে অফ ছিল, তারপরে এই এক সপ্তাহের জন্য সময় নিয়ে করছে 16 ডিসেম্বর শেষ হবে মেলা। আলহামদুলিল্লাহ বেচাকেনা ভালো আছে। সব দিক দিয়ে বলা যায় যে বিজয় মেলাটা অনেক বেশি সফল এবারে, সব দিক দিয়ে ভালো। আর কাস্টমারের ক্রাউডটা অনেক বেশি ছিল। সব মাটির আইটেম না, এগুলো আমরা বাইরে থেকে আনি, ঢাকা থেকে। প্রতিদিনের আয়োজনে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 10-এর গণ অভ্যুত্থান ও 24-এর গণ অভ্যুত্থানের মূল্যবোধ বিষয়ক স্মৃতিচারণ। এদিকে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে আয়োজক জানিয়েছেন তাদের ভাবনার কথা। এই বিজয় মেলার উদ্দেশ্য হচ্ছে শুধু পণ্যের একটা বিকশিত করা শুধু না, স্পেসিফিক যে বিজয় মেলাটা, এখানে আপনি খেয়াল রাখবেন যে আমরা এখানে 69 থেকে শুরু করছি। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024 সালের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন। আমরা এই সমস্ত চেতনাকে ধারণ করি আসলে আমরা কীভাবে সামনে আগাতে পারি, সেই স্বপ্নটাই, সেই ভিশনটাই আমরা এই মেলার মধ্যে দিয়ে দেশবাসীর সামনে তুলে ধরতে চেয়েছি। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলায় ঘুরতে এসে তাদের ভালো লেগেছে, তবে এবারের মেলা সংক্ষিপ্ত হওয়ায় নগরবাসী তেমন উপভোগ করতে পারছেন না। ভালো লাগতেছে, অন্যান্য বছরের থেকে এবছর অনেক ভালো, লোকের সমাগম বেশি। যেহেতু আগে 1 মাস ধরে অনুষ্ঠানটা মেলা হয়তো, এখন হচ্ছে 1 সপ্তাহ ধরে হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে মানুষ অনেকেই এসে আসতে পারতেছে না, বা এই স্বল্প সময়ের মধ্যে সবাই কেনাকাটাও করতে পারতেছে না। গতবারের চেয়ে এবারে মানুষ বেশি দেখছি আমি, আর স্টলও বেশি দেখছি। প্রচুর গ্যাদারিং আর সুন্দরভাবে ম্যানেজমেন্টটা হয়নি। যদিও পরিসর একটু ছোট, তাও গ্যাদারিং একটু বেশি মনে হচ্ছে। অন্যান্য বার তো আরো বড় পরিসরে হতো। এই লক্ষ্যমাত্রা তো অনেকে থাকে, কিন্তু কোথায় 1 মাস আর কোথাও 1 সপ্তাহ বা আরো কম, বুঝেন না, এখানেই আমরা একটু অসুবিধায় আছি। প্রতি বছর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে শুরু হয় নগরবাসীর প্রাণীর বিজয় মেলা। সেই ধারাবাহিকতায় এবারও বসেছে মেলা, তবে এবারের স্থান পরিবর্তন করে সার্কিট হাউসের পাশে জিয়া স্মৃতি জাদুঘরের সামনে হচ্ছে এই মেলা। মেলায় শতাধিক স্টল রয়েছে, বেশিরভাগই নারীদের জুয়েলারি পণ্য। তরুণরাও দোকান বসিয়েছেন। এছাড়া পণ্যের পসরা সাজিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.